আসসালামু আলাইকুম। অন্যান্য ধর্মাবলম্বী যারা শুনছেন তাদের প্রতি আমার আন্তরিক কৃতজ্ঞতা ও ভালোবাসা রইল। আমি রাহাদুর রহমান রিকি, পড়াশোনা করছি গোপালগঞ্জ টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজ গোপালগঞ্জে। আজকে আমরা কথা বলবো ঢাকা বিশ্ববিদ্যালয়ের পরবর্তী রেজাল্টের করণীয় কী। তো এখানে 3টা গ্রুপ রয়েছে। প্রথম গ্রুপ যারা চান্স পেয়েছে, দ্বিতীয় গ্রুপ তারাও চান্স পেয়েছে কিন্তু তারা একটু পিছনের দিকের মেরিটে চান্স পেয়েছে, আর তৃতীয় গ্রুপ হচ্ছে যারা চান্স পায়নি। তো প্রথম গ্রুপ যারা চান্স পেয়েছো তাদেরকে আসলে অভিনন্দন জানাই। তারা তাদের স্বপ্নের ক্যাম্পাস, অনেকেরই স্বপ্নের ক্যাম্পাস, তো তারা তাদের স্বপ্নের ক্যাম্পাসে পড়তে পারবে। দ্বিতীয়ত যারা একটু পিছনের দিকের মেরিটে চান্স পেয়েছো তাদের জন্য করণীয় কী। তো প্রথমত, তুমি যদি সাবজেক্ট প্যাশনেট হও, তোমাকে এই সাবজেক্ট নিয়ে পড়তেই হবে এরকম কিছু, তাহলে তুমি সামনে তোমার জিএসটি ভর্তি পরীক্ষা রয়েছে, কৃষিগুচ্ছ ভর্তি পরীক্ষা, বা আরও রাজশাহী ইউনিভার্সিটির ভর্তি পরীক্ষা রয়েছে, বা যে যে বিশ্ববিদ্যালয়গুলোর ভর্তি পরীক্ষা রয়েছে তুমি সেগুলোতে ট্রাই করো। ইনশাল্লাহ, যেহেতু তুমি এক জায়গায় একটা মেরিটে আছো, ইনশাল্লাহ আশা রাখছি তোমার এখানে সিট পাবা। তো সেহেতু অন্যান্য সামনের যে ভর্তি পরীক্ষাগুলো আছে সেহেতু তুমি ইনশাল্লাহ ভালো ভর্তি পরীক্ষা দিতে পারবে এবং আশা করছি তুমি একটা ভালো সাবজেক্ট পেয়ে যাবে। এছাড়াও তুমি চাইলে পারে বিভিন্ন ভালো ভালো প্রাইভেট ইউনিভার্সিটি রয়েছে, ব্র্যাক ইউনিভার্সিটি, নর্থ সাউথ, ইস্ট ওয়েস্ট যেগুলো রয়েছে, সেগুলোতে তুমি ট্রাই করতে পারো। হ্যাঁ, আই আই রিপিট, এ প্রাইভেট ইউনিভার্সিটি। বা মানে 2025 সালে এসে প্রাইভেট পাবলিক বলে কোনো কথা নয়, সব ইউনিভার্সিটি এক। ঠিক আছে, তোমার যদি টাকা দিয়ে পড়ার সামর্থ্য থাকে অবশ্যই তুমি ব্র্যাক ইউনিভার্সিটিতে পড়তে যাও, এটা অবশ্যই আনডাউটলি নিঃসন্দেহে খুবই ভালো। তুমি নর্থ সাউথে পড়তে যাও অবশ্যই, তোমার যদি টাকা থাকে অবশ্যই তুমি পড়তে যাও। ঠিক আছে, এখানে এই পাবলিকে পড়ার বা পাবলিকে না পড়লে যে জীবন শেষ হয়ে যাবে ব্যাপারটা তা না। প্রাইভেটে পড়ে বা জাতীয় বিশ্ববিদ্যালয়ে স্টুডেন্টরা পড়াশোনা করে অনেকে অনেক ভালো কিছু করতেছে। ঠিক আছে, আলটিমেটলি তুমি কোথা থেকে পড়তেছো এটা অবশ্য কিছুটা হলেও ম্যাটার করে, কিন্তু এটা এতটা ম্যাটার করে না যে তোমার উন্নতির শিখরে পৌঁছাতে বাধাগ্রস্ত করে। আর পরবর্তীতে আসি, তুমি যদি সাবজেক্ট প্যাশনেট না হও, তোমার যে কোনো একটা পাবলিক ইউনিভার্সিটিতে পড়লেই হবে। তো সেক্ষেত্রে অবশ্যই তুমি ঢাবিতে পড়তে পারো। ঢাবি নিঃসন্দেহে একটা ভালো অপশান সবার জন্য, সবারই পছন্দের প্রথম তালিকায় ঢাবি রয়েছে। এরপর আসি যারা ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স পাওনি, এটার সংখ্যা আসলে বেশি। দেখলাম যে 94% স্টুডেন্ট ফেল করেছে। তো এটা এর হয়েই থাকে আসলে। ঢাবিতে ফেলের সংখ্যা আসলে সবচেয়ে বেশি থাকে, এবং অ্যাডমিশন পরীক্ষার্থী যারা দেয় আসলে এখানে পাশ করাটা আসলে অনেক কঠিন বিষয়। তো যারা চান্স পাওনি, তো তোমাদের জন্য সামনে কৃষি গুচ্ছ ভর্তি পরীক্ষা রয়েছে, গুচ্ছ ভর্তি পরীক্ষা রয়েছে, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা রয়েছে। এছাড়া আরও অন্যান্য যে খুলনা বিশ্ববিদ্যালয় সহ অন্যান্য যে বিশ্ববিদ্যালয়গুলোর ভর্তি পরীক্ষা রয়েছে, এবং ইঞ্জিনিয়ারিং কলেজগুলোর ভর্তি পরীক্ষা রয়েছে। ঢাবি প্রযুক্তি ইউনিট, বুটেক্স, অধিভুক্ত টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজ সবগুলো কিন্তু সরকারি, সবগুলাই পাবলিক। তো সামনে যেগুলো ভর্তি পরীক্ষা রয়েছে প্রত্যেকটা ভর্তি পরীক্ষা অংশগ্রহণ করো, এবং যেখানে এখনও আবেদন করেনি দ্রুত আবেদন করে রাখো। এবং পাশাপাশি তোমরা প্রিপারেশান নাও, মন খারাপ করে বসে থাকিও না। এবং তোমাদের জন্য আসলে ওরকম মোটিভেশান দেওয়ার কোনো দরকার নেই। মোটিভেশান শুনে আসলে পড়াশোনা হবে না, কারণ ওই মোটিভেশান দিলে ভিডিওটা যে 2 মিনিট দেখবা বা 5 মিনিট দেখবা, ওই 5 মিনিট 2 মিনিট পর্যন্তই তোমার মোটিভেশানটা থাকবে। ঠিক আছে, এরপরে আর থাকবে না। ভিডিওটা শেষ, তোমার মোটিভেশনও শেষ। আসলে মোটিভেশন দিয়ে মানুষ কখনো আগায় না, মানুষের প্রয়োজনের তাগিদেই মানুষ আগায়। তো তোমার এখন প্রয়োজন পড়াশোনা করা, একটা সিট এনশিওর করা পাবলিকে। তো তুমি এখন পড়াশোনা করো, আর যে যে জায়গায় আবেদন করেনি দ্রুত আবেদন করে ফেলো। এখনও যে যে জায়গায় আবেদন ডেট এখনও শেষ হয়নি সেখানে আবেদন করে রাখো, এবং নিয়মিত পড়াশোনা করো, ইনশাল্লাহ ভালো কিছু হবে। আর আরেকটা কথা যেটা আমি মানে খুব জোর দিয়ে বলতে চাই, তো এখন অনেক কোর্স লঞ্চ হবে 20 দিনে গুচ্ছ ক্র্যাক, 30 দিনে এই রাজশাহী বিশ্ববিদ্যালয়ের কীভাবে চান্স পাওয়া যায় 30 দিনে, তো বিভিন্ন কোর্স লঞ্চ হবে। তো আমি তোমাদেরকে বলবো এসব কোনো কোর্সে আসলে ভর্তি হওয়ার কোনো দরকার নেই। ঠিক আছে, প্রথমত তোমাকে চান্স পেতে গেলে কী হবে, আগে একটা জিনিস খেয়াল করো, বাংলাদেশের যে কোনো ভর্তি পরীক্ষাতে তুমি বিগত বছরের প্রশ্ন অ্যানালাইসিস করে যদি তুমি পড়ে যেতে পারো, ঠিক আছে, তোমার এমনিতেই কমন পড়বে ইনশাল্লাহ, তুমি কমন পাবাই। তো এখন কিসের জন্য তোমার একটা মেন্টর বা গাইডেন্স অবশ্যই দরকার আছে, কিন্তু সেটা তোমার যে কোর্সে এনরোল করলে তোমার চান্স হয়ে যাবে ব্যাপারটা তা না। তুমি বিগত বছরের যে প্রশ্ন ব্যাংকটা আছে সেটা নাও, এবং যে যে টাইপের প্রশ্ন আছে প্রশ্নগুলো সলভ করো, এবং সলভ একা একা করবা, এবং সলভ করতে যে যে প্রবলেমগুলো হবে সেই প্রবলেমগুলো তুমি কারোর মাধ্যমে সলিউশন করে নাও। এই সলিউশন করে নিলা, এতেই তোমার পড়া অলমোস্ট কমপ্লিট।
ঠিক আছে, এরপর তুমি নিজে নিজে সুন্দর করে চ্যাপ্টার ওয়াইজ পড়াগুলো গুছিয়ে নাও, এটাই ওকে। কিন্তু তুমি যে কোর্সে এনরোল করলা, 2 দিন ক্লাস করলা, এরপর আর ক্লাসই করলা না, ওটা আসলে বিন্দুমাত্র কোনো কিছু আসবে না। ওতে আসলে যারা আর কি কোর্সটা ছাড়ে তাদেরই আর কি প্রফিট হয়। আলটিমেটলি হাতে গোনা 2 থেকে 3 জন বা হাতে গোনা খুবই কম সংখ্যক স্টুডেন্ট আছে যারা আর কি কোর্সে এনরোল করে ওই কোর্স অনুযায়ী আগাতে পারে, ঠিক আছে। এবং খুবই কম সংখ্যক স্টুডেন্ট আসলে বেনিফিটেড হয়। তো এখন আসলে কোর্সে এনরোল করার কোনো মানে হয় না। তোমরা এই একটা কোশ্চেন ব্যাংক কোশ্চেন ব্যাংক নিয়ে পড়াশোনা শুরু করো, এবং কোশ্চেন অ্যানালাইসিস ভিত্তিক আসলে পড়াশোনা করো, এবং সে অনুযায়ী তোমাদের বাসায় একটা ভাইয়া রাখো বা বাসায় যে টিচার থাকুক তার কাছ থেকে হেল্প নাও যে কিভাবে কি করতে হবে। তো আশা করি তোমরাও ভালো কিছু করবে। তো এতটুকুই ছিল, ধন্যবাদ সকলকে, আসসালামু আলাইকুম। এবং অন্যান্য ধর্মাবলম্বী যারা এতক্ষণ শুনছিলেন তাদের প্রতি আমার আন্তরিক কৃতজ্ঞতা ও ভালোবাসা রইল।